আচ্ছা ব্রিয়ান, সো আজকের টপিকটা হচ্ছে আমাদের শীর্ষ প্যাটার্ন। যে প্যাটার্নের মধ্যে আপনারা হচ্ছে যে মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। এগুলোর অ্যাকুরেসি অনেক অনেক হাই হয়ে থাকে। এগুলো থেকে আপনার কী করতে পারবেন, ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন। অনেকে সিঁড়ি শট করেন না, এটাও হচ্ছে মনে করেন সিঁড়ি শট প্যাটার্ন। সো আজকে আপনাদেরকে চারটা শেয়ার করা হবে। সো আমি এখানে লিখে নিই, সেটা হচ্ছে নামটা হচ্ছে বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন বা বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন। এগুলোর নাম হচ্ছে বেয়ারিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন বা কি বুলিশ সাইকোলজিক্যাল প্যাটার্ন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এক নাম্বার যদি আমি এখানে ড্র করি তাহলে আমাদের একটা রেড ক্যান্ডেল, আমাদের একটা কি রেড ক্যান্ডেল। তারপর হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল হয়তো ব্রেক করছে। আমাদের যে সেলার কন্ট্রোল লেভেল ব্রেক করছে বা ব্রেক করে নাই, হয়তো এখানে থাকতে পারে বা ব্রেক করছে। ঠিক আছে, ব্রেক করছে ওই থাকতে পারে। তারপরটা আপনাদের একটা ট্রেড থাকবে, সেটা হচ্ছে ডাউনের জন্য। এগুলো রেখেছি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আমার? এটা আপনাদের ট্রেড থাকবে জি ভাইয়া। ডাউনের জন্য। এগুলো করেছি অনেক হাই হয়ে থাকে, মার্কেটে গিয়ে অবশ্যই দেখা দেবো যে আপনার এটা ট্রেড থাকবে ডাউনের জন্য। ঠিক আছে, আপনি হচ্ছে যে বিয়ারিশটা ড্র করে দিচ্ছে, আপনারা হচ্ছে বুলিশেরটা কালেক্ট করে নিয়েন। এটা হচ্ছে উল্টা হবে। ঠিক আছে, এটার উল্টা হবে বুলিশেরটা। এটা হচ্ছে বিয়ারিশ এবং হচ্ছে যে বুলিশেরটা উল্টা হবে। আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর হচ্ছে যে আমাদের হচ্ছে যে রেড গ্রিন প্যাটার্ন। ওকে, অনেকে ফুল ফিদার লাস্ট ক্যান্ডেল বলে, অনেকে কালার প্যাটার্ন বলে তাকে, অনেকে কী বলে কালার প্যাটার্ন। আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা কি গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে একটা রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে এগেন একটা আমাদের গ্রিন ক্যান্ডেল। তারপর আমাদের একটা ট্রেড থাকবে, এটা ডাউনের জন্য। এটা উল্টা আপনারা মিলাই নিন। এটা আমাদের কি থাকবে, ট্রেড থাকবে ডাউনের জন্য। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের 3 নম্বরে যাই। 3 নম্বর, ভয়েসের সমস্যা হয়, ভয়েস শুনতে সমস্যা হয়। কার আমার? হ্যাঁ, মাঝে মাঝে আটকে যায়। সবার কি প্রবলেম, সবার সবার নাকি একজনের? শুনতে পাচ্ছি। তাহলে আপনার নেট প্রবলেম। তাহলে 3 নম্বর হচ্ছে আমাদের কি একটা রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এগেন আরেকটা রেড ক্যান্ডেল, এগেন আরেকটা রেড ক্যান্ডেল। স্ক্রিনশট অফ করো, লিমন স্ক্রিনশট অফ করো। আচ্ছা, কে স্ক্রিনশট নিতেছেন একটু স্ক্রিনশটটা অফ করে দেন, যেন কারো প্রবলেম না হয়। ঠিক আছে, যেন কারো প্রবলেম না হয়, সবারটা বুঝতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এগেন কি, সরি, তারপর হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এগেন আমাদের কি একটা গ্রিন ক্যান্ডেল। তারপর আমাদের একটা ট্রিট থাকবে ডাউনের জন্য। এটা আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, এটা আমাদের একটা শীর্ষট থাকবে। এটা আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর, 4 নম্বর আমাদের এখানে কি ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল। তারপর হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আমাদের একটা টেট থাকবে ডাউনের জন্য, টেট থাকবে। এখন আসি এগুলোর ফিল্টার কি, এগুলা ফিল্টার কি। আচ্ছা, এখানে অনেকে মনে করে যে এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল থাকা রাখবে। এখানে অনেকে এটা মনে করে, যখন আপনারা দুইটা এখানে কাউন্ট করবেন অটোমেটিকলি তখন এখানে একটা দুইটা আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসবে। যখন দুটা এরকম কাউন্ট করবেন, এই
যে দুইটা কাউন্ট করবেন তখন হচ্ছে আরেকটা চলে আসবে, এখানে যখন দুইটা কাউন্ট করবেন তখন অটোমেটিকলি কী চলে আসবে, আরেকটা গ্রিন ক্যান্ডেল চলে আসবে। এটা দেখা লাগবে না। এটা আমি হচ্ছে গ্যারিজটা মিলাই দিচ্ছি, আপনারা হচ্ছে ওটা করে নেবেন বুলিশেরটা। এখন আসি এটার ফিল্টারটা। এটার ফিল্টার কি, এটার কী কী ফিল্টার দেখতে হবে। সো ফার্স্ট অফ অল আমার দেখতে হবে কি, ট্রেন। এক নম্বর হচ্ছে ট্রেন আইডেন্টিফাই, আমাদের হচ্ছে ট্রেন আইডেন্টিফাই করতে হবে, ট্রেন আইডেন্টিফাই। তারপর হচ্ছে আমার ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স, অবশ্যই মার্কেটে ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ড্র করবেন, তারপর ট্রেড করবেন। তারপর হচ্ছে ম্যাচ প্যাটার্ন, এগুলো মার্কেটে প্রিভিয়াসে কাজ করছে কিনা, আমাদের যে মার্কেটে হয়েছে প্রিভিয়াস এগুলো কাজ করছে, তারপর আমাদের কী করব, ট্রেড করব। এই চারটা আমাদের মাথায় রাখতে হবে, এগুলা দিয়ে ট্রেড করার আগে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমাদের আইডেন্টিফাই করতে হবে ট্রেন কোন দিকে মার্কেট আছে, এখন রেঞ্জিং মার্কেট নাকি আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে। যদি আপ ট্রেন্ডে হয় তখন আমরা বুলিশেরটা কাজে লাগাবো, যদি ডাউন ট্রেন্ডে হয় তখন আমরা বিয়াইশেরটা কাজে লাগাবো। তারপর আমরা ড্র সাপোর্ট স্ট্রেন্থ ড্র করবো, তারপর ম্যাচ প্যাটার্ন এগুলো কাজ করছে কিনা, প্রিভিয়াস কাজ করছে কিনা, তারপর আমরা ট্রেড করতে যাব, ঠিক আছে। এখন আসি মার্কেটে গিয়ে দেখাই দিই। আচ্ছা, এগুলো হচ্ছে ওটিসিতে ট্রাই করবেন, ঠিক আছে। মার্কেট দেখবেন, মার্কেট কোন এরকম মার্কেটে কাজ করবে না, যেরকম মার্কেট রেঞ্জিং সিস্টেম ক্রিয়েট করতেছে এরকম মার্কেটে কী করবেন না, এগুলা অ্যাপ্লাই করবেন না। এরকম মার্কেট অ্যাভয়েড করুন, যেদিকে দেখতেছেন একদিকে মুভ করতেছে সেরকম মার্কেট অ্যাভয়েড করবো। আচ্ছা, এখান থেকে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এখান থেকে আমাদের একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা এখান থেকে শুরু করি। আমাদের হচ্ছে যে আমাদের গ্রিন, ওকে, গ্রিন রেড, গ্রিন রেড আপনার এন্ট্রি পয়েন্ট। তাও হচ্ছে যেখানে যদি দেখি গ্রিন রেড গ্রিন এন্ট্রি পয়েন্ট, গ্রিন রেড গ্রিন এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের এটা আমাদের পরিচিত পয়েন্ট না, কিন্তু এটা আমাদের যেহেতু মার্কেট ডাউন আমরা কি করবো, লাভের জন্য ট্রেড করবো, লাভের জন্য। আচ্ছা, কার কাছ থেকে নয়েজ আসতেছে একটু মিউট করে দেন ব্রাদার, সবার প্রবলেম হতেছে, ঠিক আছে, সবার প্রবলেম হতেছে, একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, তা হচ্ছে আমার দুইটা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, তা হচ্ছে একটা আমাদের কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট, তাই না, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। তা হচ্ছে আমাদের ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল, তা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের ট্রেড পয়েন্ট। তা হচ্ছে আমাদের কি এখানে দুইটা আমাদের রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট ছিল কিন্তু এটা লস হয়েছে, এটা আমাদের লস হয়েছে। তারপর যদি দেখি তাহলে আমার দুইটা আমাদের রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানেও সেম, আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমার দুইটা রেড ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। তারপর হচ্ছে যদি দেখি তাহলে হচ্ছে যে এখানে রেড গ্রিন হয়েছে, কিন্তু এখানে রেড গ্রিন হয়ই নাই, এই জায়গার মধ্যে কী হয় নাই, রেড গ্রিন প্যাটার্ন হয়ই নাই। তারপর হচ্ছে যদি আমরা দেখি তাহলে এখানে আমার ব্যাক টু ব্যাক তিনটা কিন্তু হয় নাই, ওকে, তিনটা হয় নাই। তারপর যদি দেখি তাহলে হচ্ছে যে এটা আমাদের একটা রেড ক্যান্ডেল, তা হচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানে সেম আমাদের এন্ট্রি পয়েন্ট, এখানে আছে ব্যাক টু ব্যাক দুইটা গ্রিন ক্যান্ডেল, তারপর আচ্ছা ওটা আমাদের এন্ট্রি পয়েন্ট। তারপর হচ্ছে যদি দেখি গ্রিন রেড গ্রিন, এটা আমাদের কী হয়েছে, এটা আমাদের কী হয়েছে, লস হয়েছে। যদি আপনার এখানে যদি আরেকটা কাউন্ট করে তাহলে হচ্ছে যে পরেরটা সাথে পরেরটা মিলে যাবে। এখানে যদি দেখেন আরেকটা দেখেন তাহলে হচ্ছে যে আমাদের কি রেড গ্রিন, সরি, একটা রেড ক্যান্ডেল, তা হচ্ছে দুইটা গ্রিন ক্যান্ডেল, এটা আপনার এন্ট্রি পয়েন্ট, এটা আপনার উইন, ঠিক আছে, এটা আপনার উইন। তাও যদি এখান থেকে যে কাউন্ট করেন তাহলে হচ্ছে যে গ্রিন রেড গ্রিন, এটা আপনার উইন। তা হচ্ছে যে ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা আপনার এন্ট্রি পয়েন্ট। তা হচ্ছে গ্রিন রেড আপনার এন্ট্রি পয়েন্ট। তাহলে এখানে কয়টা ট্রেড হয়েছে, যদি আমরা কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14, আমাদের 15টা ট্রেড হয়েছে, সেখান থেকে লস কয়টা, টোটাল ট্রেড কয়টা, টোটাল ট্রেড 15টা। আচ্ছা, লস কয়টা, 1 2, দুইটা লস, দুইটা। আমাদের উইন কয়টা, আমাদের
13টা। তেরোটা। এখন ক্লিয়ার তো? জাস্ট যদি আমরা যদি আরো পেছনে যাই তাহলে আমরা দেখতে পারবো আরো। আচ্ছা এখন আসিফ ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম ব্রাদার, বলেন। বলতেছি কি ক্লাসটা আরেকবার রিপিট ভাই, একটু হ্যাঁ পরে বুঝেছি তো, এটা একটু রিপিট। আচ্ছা ব্রাদার হচ্ছে যে একটু এই যে ইউটিউবে দেখে নিন, আমি দেখি হচ্ছে সবাইকে প্যাটার্ন একটু বুঝে বুঝে দিই। দিয়েছেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে একটু বুঝে দিই, তারপর আমি আপনাদেরকে এগেন কোয়েশ্চেন নিব। কে কে বুঝেন আমি বুঝে দিব, ওকে? আচ্ছা আচ্ছা, যদি আমরা এখানে কাউন্ট করি আমাদের টেট কয়টা ছিল? আমাদের টেট 15টা ছিল, তাই না? আমাদের মার্কেট কত দিতেছে? মার্কেট দিয়েছে ধরেন 8.5, 0.85। আচ্ছা, ইন্টু আমরা যদি $2 করে এন্ট্রি নিই, $2 করে এন্ট্রি নিই প্রতিটা ডেটে, তাহলে আমাদের 1.70 দিতেছে। তাহলে আমাদের সেখান থেকে ট্রেড এন্ট্রি উইন হয়েছে কয়টা? 13। 13টা। 13টা। 70 ইন্টু, তারপর হচ্ছে যে আমাদের 13টা। তাহলে হচ্ছে আমাদের সেখান থেকে কয় ডলার? সেখান থেকে যদি আমরা মাইনাস করে দিই, আমাদের লস হয়েছে কয়টা? $2 করে, দুইটা লস হয়েছে $4। তাহলে আমাদের দেখেন $18 প্রফিট। আমাদের যদি দেখি তাহলে আমাদের কত সময়ের মধ্যে, এখান থেকে কত সময়ের মধ্যে, জাস্ট এগুলো যদি ফলো করে থাকেন, এখানে এটা 36 এবং হচ্ছে যে এখানে এতটুকু পর্যন্ত ছিলাম, দেখেন 1 ঘন্টার ভিতরে আপনার ভাবা যায়। এগুলো যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, ওকে, বাংলা টাকায় যদি কনভার্ট করি ইন্টু 125, ঠিক আছে? 125 কত বাবা? 1 ঘন্টার ভিতরে কত দেখছেন? জাস্ট এগুলো ফলো করে থাকেন, এগুলোর মাধ্যমে যদি মানি হেন্স ফলো করে থাকেন, তাহলে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এখন বলেন ব্রাদাররা কে কি বুঝেন না, একটু কোয়েশ্চেন করতে পারেন, আমি বুঝাই দিব। ভাই আমি একটু পরে ঢুকছি, একটু রিপিট করে। আচ্ছা, রিপিট করতে বলতেছেন। আচ্ছা, ফার্স্ট অফ হচ্ছে যে আমাদের একটা রেড ক্যান্ডেল, এটা কি রেড ক্যান্ডেল, ওয়েট, একটা রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে দুইটা আমাদের গ্রিন ক্যান্ডেল, তারপর একটা আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে এখানে রেড গ্রিন প্যাটার্ন, অনেকে এফএফএলসি বলে থাকে, অনেকে ফুল ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল বলে থাকে। তা হচ্ছে আমার দুইটা আমাদের কি রেড ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপর আমাদের এটা এন্ট্রি পয়েন্ট থাকবে, তাহলে ব্যাক টু ব্যাক তিনটা গ্রিন ক্যান্ডেল, তারপর হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল থাকবে, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট হবে। সেখানে ফিল্টারগুলো কী কী আপনাকে দেখতে হবে? আইডেন্টিফাই ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তা হচ্ছে ড্র সাব রেজিস্ট্যান্স, তা হচ্ছে ম্যাচ প্যাটার্ন, এগুলো প্রিভিয়াস কাজ করছে কি না, তা হচ্ছে কী করতে যাবেন? ট্রেড করতে যাবেন। এখন ক্লিয়ার তো সবার? হ্যাঁ আশা করি সবাই বুঝতে পারছেন। যে বুলিশেরটা কাউন্ট করে নিন, ঠিক আছে? বুলিশেরটা কাউন্ট করে নিন, তখন উল্টা হবে। তখন হচ্ছে এখানে যদি আমরা কাউন্ট করি, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল থাকবে, তখন হচ্ছে আমাদের আসিফ ভাই এটা কি প্যাটার্ন শীর্ষ? শীর্ষটি থাকবে। এগুলা একটু 100% বলতে কিছু নেই। মার্কেটে আপনারা কী করবেন, এগুলা যে প্রিভিয়াস টেস্ট করবেন, আপনারা 1 থেকে 2 সপ্তাহ মার্কেট প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ব্যালেন্সে ডেমোতে ট্রেড করবেন, তারপর ট্রেড করতে যাবেন। এখন না, সরাসরি লাইভ অ্যাকাউন্টে কেউ ট্রেড করবেন না। মার্কেটে কী করবেন, আগে দেখবেন 1 থেকে 2 সপ্তাহ প্র্যাকটিস করবেন এটার উপর, যখন অ্যাকুরেসিটা ভালো আসবে তখন ট্রেড করতে যাবেন। আপনারা কী করতে যাবেন, লাইভ ব্যালেন্সে তখন ট্রেড করার চেষ্টা করবেন, এখন না। ঠিক আছে? এখন না। ওকে ওকে ওকে। ওকে, আজকে এই পর্যন্তই।